ঢাকঢোল পিটিয়ে শনিবার কুমারঘাটে বিদ্যুৎ নিগমের নতুন উপকেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। কিন্তু এরপর থেকেই বন্ধ থাকবে বিদ্যুৎ নিগমের কুমারঘাটের নবনির্মিত 33 কেবি সাবস্টেশন, জানালেন নিগমের কুমারঘাট ডিভিশনের ডিজিএম রতন দেববর্মা। অসম্পূর্ণ কাজ এবং নিগমের কর্মী স্বল্পতার কারণে যে উদ্বোধন হলেও চালু করা হচ্ছে না নতুন সাবস্টেশনটি, তা এক প্রকার স্পষ্ট করলেন দপ্তরের কর্তা। অবশ্য তিনি এও জানিয়েছেন, এটি চালু হলে 4টি ফিডারে মোট 8,897 জন গ্রাহক উপকৃত হবেন। এলাকায় বিদ্যুতের সমস্যা মিটবে বলেও দাবি নিগম কর্তার। উল্লেখ্য, শনিবার দুপুরে নিগমের কুমারঘাটের বিভাগ অফিসে বিদ্যুৎ মন্ত্রী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার হাত ধরে উদ্বোধন হবে 7 কোটি টাকা ব্যয় নির্মিত একটি 33 কেবি বিদ্যুৎ উপকেন্দ্রের। কিন্তু নিগম আধিকারিকের কথায়, যে সাবস্টেশনটি শনিবার মন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন তার কাজই পুরোদমে সম্পূর্ণ হয়নি এখনো। অর্থাৎ পূর্ব কাঞ্চনবাড়ি থেকে যে 33 কেবি লাইন দিয়ে চলবে এই সাবস্টেশন, সেই লাইনের কাজই এখনো অর্ধ সমাপ্ত। পাশাপাশি কর্মী স্বল্পতার অভাব তো রয়েছে। এরই মধ্যে দপ্তরের মন্ত্রীকে নিয়ে গিয়ে উদ্বোধনের কাজ সেরে নিচ্ছে স্থানীয় নিগম কর্তৃপক্ষ। হয়তো বিষয়টি মন্ত্রীর কাছেও অজানা। এটা আইপিডিএস স্কিমের আন্ডারে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিম, সেন্ট্রাল স্কিম, ওটার আন্ডারে এটা কাজটা হয়েছিল। এখন মোটামুটি কমপ্লিটেড, লাইনটা একটু বাকি আছে। এটার কস্ট হলো, প্রজেক্ট কস্ট হলো 7.091 crore। এটা টিএনটি প্রজেক্ট লিমিটেড কলকাতা, ওনারা এটা কাজটা করছেন। আমাদের এটা অলমোস্ট কমপ্লিটেড, ছোট লাইনটা একটু বাকি আছে। আর এখান থেকে প্রায় 8,897, প্রায় 9,000-এর কাছাকাছি কনজিউমার সুবিধা পাবেন। এখন যে লাইনটা এক্সিস্টিং কুমারঘাট টাউন আছে এবং দারচুই ফিডার আছে, ওই দুইটা ফিডার 2 ভাগ হয়ে যাবে, 2টার জায়গাতে 4টা হয়ে যাবে, এখান থেকে চালু হবে। আমার মনে হয় এটা চালু হলে পরে এখান থেকে এই যে লাইনটা চালু হবে, এটা একেবারেই 11 কেবিতে ভালো ভোল্টেজ পাবে। ডিস্টারবেন্স এখন যা চলছে, এটা আবার আমার মনে হয় এটা সবকিছুই মোটামুটি 90% ধরা যায়। আমি 100% বলবো না, 90% মানে কি বলবো, এটাকে হয়ে যাবে, মানে সুবিধা পাবে। স্টাফ ছাড়া তো এটা কালকে উদ্বোধন হলেও সঙ্গে সঙ্গে তো আর চালু করা যাবে না, স্টাফেরই প্রয়োজন। একটা গ্রুপে 2 জন করে হলেও মানে 8 জন দরকার এই সাবস্টেশনের জন্য। আপাতত বন্ধ থাকবে, স্টাফ যখনই রিক্রুট হয় সঙ্গে সঙ্গে চালু করবে।